মাঝে মাঝে একটু আউটডোরে নিয়ে গেলে চলেন আমরা আজকে করবো না, আমরা চলো আজকে গ্রামে দেখুন না দরকার নেই ক্লাসরুমে চাপ দেওয়ার মধ্যে পড়ানো। রবীন্দ্রনাথ তা চানই নেচার এডুকেশনের কথা বারবার বলেছেন, তপনীয় শিক্ষার কথা বলেছেন। হয় সেখানে প্রশ্ন থাকে যে আমার ছেলে তো ড্রয়িং করে না, ও কি তাহলে ড্রয়িং করতে পারবে না? কিংবা যে ছেলেটা স্কুলে ধরুন 150 জন ছাত্র রয়েছে, সেখানে হয়তো দুটো ছেলে ড্রয়িং শেখে, তাহলে ড্রয়িংটা শুধু কি ওই দুটো ছেলের জন্য? একটা স্কুলে তো ড্রয়িং টিচার নেই, বা বাকি ছেলেদেরকে কিভাবে স্যারেরা ড্রয়িংয়ের প্রতি মোটিভেট করবে? শব্দটা এমন হতে পারে, আপনি একটি গরু রচনাতে কত মার্কস থেকে 10 নম্বর, তাহলে আমাদের কোশ্চেনটা এমন হতে পারে একটি গরুর ছবি এঁকে গরুর রচনা লিখুন, একটি ছবি এঁকে গরুর রচনা লিখুন। আগে গ্রামের ছবি আঁকবে, ছবিটাও নিজের মতো করে আঁকবে, ও কিন্তু গরুর রচনা পুরো সঠিক করবে। ও কিন্তু মনে রাখতে হবে না যে গরু কতটা ছিল, হ্যাঁ বলছি গরুটা কি তাহলে গরু হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আমাকে বর্ণনা দিতে হবে না যে শহর কাকে বলে। উজ্জ্বল বাবু, আমার প্রশ্ন কালকিটা বিপদে পড়ছি, বড়বেতা গেলাম, ওখানে বৃষ্টি, আসার সময় এখানেও বৃষ্টি।
করে সব ঝুলে গেছে। ছিল বোধহয় বলটিকে বোধহয় কথা না তারপর অনেক আছে টিএসএস টিফিন করে পেয়েছিলেন
আমাদের একটি ডেমনস্ট্রেশন হবে কিন্তু সবাই কেউ কথা বলবে না কিন্তু যারা গার্ডিয়ান রয়েছেন শিক্ষক শিক্ষিকা সবাইকে অনুরোধ করব হবে অভিভাবকরা চাইলে একটু একটু নোট করেও নিতে পারে। দেখবেন তো এই দেখো শূন্যটা হয়ে গেল, এটা কম্পাস দিয়ে করিনি কিন্তু এটা আমার অনেক দিনের অভ্যেস আছে বলে চট করে হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো এইটাতে আমি কিভাবে মানুষের মুখ তৈরি হয়ে যাচ্ছে। প্রথমত আমি এখানটা একটু টেনে দাও, দিয়ে এই লাইন টানে দাও, মানে বলতে গেলে এই লাইনে একটা ভি যোগ করে দাও। করে দিলে দেখো ভি যোগ করে দিলে তো দেখো এটা দেখো ভি যোগ করে দিয়েছি। এখন দুটো লাইন টেনে দাও, এই যে দুটো লাইন, হ্যাঁ দুটো লাইন দিয়ে দাও, দিয়েছো? হ্যাঁ আর একটা এখানে একটা লাইন দিয়ে দাও, এই শূন্য দিয়ে দাও, এখানে একটা শূন্য দিয়ে দাও। হলো? হয়েছে না? দেখো এখানটাতে এবারে এখান থেকে একটা কান দাঁড়াবে, এই নাকের সোজা ভুরু থেকে এই নাকের সোজা পর্যন্ত কান তৈরি হবে। এবারে দেখো এখানটাতে একটা তুমি এই যে আমরা যে ভাগ চিহ্ন দিই, তুমি দেখো এখানটা দুটো চুল তৈরি হয়ে গেল। হলো না? আবার ধরো এই খুব দুঃখ পেয়েছে, দুঃখ তৈরি হয়ে যাবে, কোথায় গেল? আবার এই ছবিটা দেখো আবার কাঁদবে, তার মানে কি আমরা দেখো দুঃখ পেয়ে গেল, কিন্তু সবকিছু হয়ে যায়। এবার দেখো ছোট ছোট চোখে জল দিয়ে দাও, যেটা কে মেরেছে কেটে হয়ে গেল। জেনে যায় তাহলে কিন্তু ভুল কখনো ছবি হবে না। কিরকম? এটা হচ্ছে গিয়ে তিনটে ভাগে ভাগ করব। এই দেখুন তিনটে ভাগে ভাগ হবে। এই নাক যত যেই ভাগে হবে সেই ভাগেই কান হবে। এই নাকটা যতটা, কপালটাও ঠিক ততটা, এই কপাল যতটা, আর এই মুখের যে এই যে এখান থেকে এই প্লেসটা ততটা। কারণ হয়তো নাকটা ছোট হয়ে যায়, কারণ হয়তো চোখটা এ হয়ে যায়, তাহলে কোন কোন জায়গায় কতটা নাক হলে কতটাই কপাল ততটাই নিচে থুতনি হবে। বুঝেছো? এই মাপটা যতটা মাপ হবে এটাও ততটা মাপ হবে, এটাও ততটা মাপ। এটা যে 1 হয় এটাও 1 হবে, এটাও 1 হবে। তাহলে একদম নির্ভুল একটা মুখ তৈরি হবে। ঠিক আছে? তাহলে এখানটাতে আমরা এবারে এইটার আবার মিডিলটাতে আমরা কি করব, করে উপরে এন চিহ্ন দিয়ে দেবো, এন উপরে ঠোঁট হয়ে যাবে, আর নিচে ডি যোগ করে দেবো, এই নিচে ঠোঁট হয়ে যাবে। তাহলে এমডি হয়ে গেল নাকি? এমডি দিয়ে এটা হয়ে গেল এমডি। এমডি। এবার এইখানটাতে আমরা কি করব, আগে শূন্য দিয়ে চোখ করেছিলাম, এবারে চোখটাকে ওই যে ভাগ চিহ্নটাকে আমরা ঠিক উল্টে দিচ্ছি। ভাগ চিহ্ন দিয়ে কত কিছু হয়ে যায়। এই উপরের দিকে যদি আমরা যদি শূন্য দিই তাহলে সামনের দিকে চাইছে, আর যদি এই শূন্যটাকে যদি কর্ণের দিকে দিয়ে দেই তাহলে ওই দিকে চাইছে, আবার এইটা যদি নিচের দিকে করে দিই তাহলে ও একটা রেগে গেছে। দেখেছো? উপরের দিকে শান্ত আছে, আর কনে গেলে এটা খুব আনন্দের একটা চাউনি দিচ্ছে কন থেকে। একই দিয়ে দেখাচ্ছি, শূন্য দিয়ে কিন্তু একটা জিনিস হচ্ছে, বুঝতে পারছি? শুধু তফাৎটা হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। তোমরা সবাই পেরে যাবে, আমি 100% জানি সবাই পেরে যাবে এটা শূন্য দিয়ে। তো কঠিন মনে হলো কার কাছে মনে হলো? আর ছোট করে করে ছবি আঁকবে না, সব বড় 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 শূন্য, বড় বড় ঘর, বড় বড় সব, ছোট ছোট করলে তাহলে এটা গেল মুখটা তৈরি হয়ে গেল। তাহলে মুখটা আমরা শিখে গেলাম, নাকটা যতটা হবে এটা তো আমরা সবাই শিখে গেছি। তারপরে এখানটায় চোখ হবে, আর এখানটাতে ঠোঁটটা হবে। ঠিক আছে? আমতলির ছোঁয়ায়
স্বপ্ন সাজাই আকাশে খোলগুলিরও মেরি ভেলায় হাতে হাতে নতুন ছুঁদে আলো শিফদের জীবায় জাগে রুখ তো ভালো নকিল থালে বসে আঁকি বলতো কাতান সবুজ ভাষা মিশে হাতার প্রভাত আমরা ছোটরা রঙ্গিল আঁখি নামি সৃজনশীলতায় ভাসে যাব তো বসিল ধোতা নোমের থালে সবুল যাই বলিরা চলে নতুন ছোবাই নোমের প্যান ভাসে আঁকি অজানা চিত্তের মাঝে সুখ জানা পাই বন্ধুদের সাথে মিলে মিশা হুকুমলাম ছাই মোড়ে মোড়ে স্বপ্নের তলু যে আঁখ বিমোহিতে দেউতে সন্ধে আমরা থাকি আনন্দিত বাতাসে উড়ে যায় সবুজ পাতা দূর এসে পড়ে যায় কাঁচল বাতা না তুম সূর্যের আলায় বড় উঠি সত্য মেরে রুমে মেতে রো রাখি ও মেরে খেয়ালায় সব ভুলে যাই তুলি না চড়ে না তুম ছোঁয়া পাই গোমের জ্ঞান অসতিয়া জামাই সিদ্ধর মাঝি সুখ জানো পাই কিন্তু সেটা মোবাইলের ছবি বা আঁকা ছবি পুরনো আঁকা ছবি দেখে যদি আসতে থাকে পুরনো আঁকা ছবি তো সঙ্গে রাখাই যাবে না যদি কারোর অভিভাবক না থাকে আমাদের স্টেজে এসে দিয়ে যেতে পারো শেষে নিয়ে যাবে পুরনো আঁকা ছবি কারোর কাছে থাকবে না রিয়া বেরা একটু মঞ্চের পাশে আসবে রিয়া বেরা এবং অন্বেষা প্রামাণিক রিয়া বেরা এবং কার্যক্রম হয়েছিল পাড়ায় পাড়ায় ছবি আঁকি আউটডোর ওয়াটার কালার ফ্রি যদি কেউ নিতে চান আমাদের অফিসে এসে যোগাযোগ করুন আমাদের স্টেজের ডান দিকে মূল মঞ্চের ডান দিকে রয়েছে ব্যবস্থা ওখান থেকে আপনারা স্বল্প মূল্যে মিল কুপন নিতে পারেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন দুপুরের আহার আপনারা ওখান থেকে গ্রহণ করতে পারবেন এবং তারপর রেজাল্ট নিয়ে বাড়ি যেতে পারেন সে ব্যবস্থা আমরা আমাদের অঙ্কন প্রতিযোগিতা আর 10 থেকে 15 মিনিটের মধ্যে শুরু হবে যারা ছোট্ট করে হাতে তালি চাইবো অনিল কৃষ্ণ গায়ের মহাশয় প্রাক্তন শিক্ষক কুমোরচক হাই স্কুলের এই বয়সেও তিনি চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন ক্লাবের পক্ষ থেকে একটু ছোট্ট করে হাতে তালি চাইবো অসংখ্য ধন্যবাদ আমাদের দ্বিতীয় পর্যায়ে আরেকটি একটু হাতে তালি চাইবো अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जय गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे
এবার সংঘের পতাকা উত্তোলনের জন্য এরপর বাকি সদস্যরা পুষ্পার্ঘন একটু দ্রুততার সঙ্গে চলে আসুন। বাকি সদস্যরা যারা রয়েছেন সবাইকে আমরা পেয়েছি ডক্টর শচীন্দ্রনাথ বেরা মন্ডল মহাশয়কে। একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সদস্যদের বলবো পুষ্পার্ঘ অর্পণ করার জন্য ভরতচন্দ্র বীরা মহাশয়ের প্রতিকৃতিতে। এরপর প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। অনিল কৃষ্ণ গায়ের মহাশয়, সচিন্দ্রনাথ মন্ডল মহাশয় এবং সেই সঙ্গে রয়েছেন চলুন প্রশান্ত বাবু ক্লাবের কর্ণধার। সবাইকে একসঙ্গে বলবো এবার জোরদার হাতে তালি। আজকে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো এবং সেই সঙ্গে প্রদীপ প্রজ্বলন করার জন্য আমি অনুরোধ করব মাননীয় রেবতী বেরা মহাশয়কে এবং ছায়া বেরা মহাশয়কে। বাকি স্যারেরা যারা আছেন সবাইকে বলবো একটু মঞ্চে আসার জন্য। উজ্জ্বল বাবু, মিঠুন বাবু, যারা এখনো স্থান গ্রহণ করনি তাদের বলবো আমরা কিন্তু আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আজকের ড্রয়িং কম্পিটিশন শুরু করব। Mama.
ধরা আলো আমার আলো ভুবন ভরা আলো নয়ন রুয়া আমার হৃদয় ভরা আলোর স্রোতে পার তুলেছে হাজার প্রজাপতি আলোর স্রোতে পার তুলেছে হাজার প্রজাপতি আলোর রেলে উঠল মেতে মল্লিকা মালতী মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা মেঘে মেঘে শোনাও ভাই
না বেরিয়ে বেরিয়ে যা, ওটা জমা দিয়ে দাও। এ পাশে বাবু, এ পাশে। এ পাশে তুই তোর কাজ কর। ওইখানটা নামিয়ে দিবি। তোমরা রেডি থাকো, তো ফটো আপনার হয়ে যাবে। মেডেলটা পরিয়ে যাও, পরিয়ে যাও, পরে যাও, পরে ছেড়ে পরিয়ে দাও। যাও, ছেড়ে দাও। ফটো এমনি হচ্ছে, ভিডিও ফটো হচ্ছে। হ্যাঁ, ভিডিও হচ্ছে, ছেড়ে ভিডিও দাও, হচ্ছে, ছেড়ে ছেড়ে দাও। দাও। বলছে না, পরে দাও, ছেড়ে দাও, পরাও ছাড়ো, অনেক সময় যায়। ছাড়ো। ছবিটা এই পাশ থেকে নিয়ে নিবে। ঠিক আছে, ঠিক আছে। ও পাশে দিয়ে দাও, ও পাশে ছবিটা নিবি, পরে ছবিটা নিয়ে ওখানে ছেড়ে দাও। ওই ছবি হতে হতে আছে। বাবু চলে যাও, বাবু চলে যাও। বাস, ওকে ধরে নামিয়ে দেও, পরি ওখানে ধরে নামিয়ে দে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। চলে যাও, চলে যাও। বাস। বাস, চলে যাও। কি ছবিটা দেখাও, ছবিটা বাবু দু হাতে ধর, বাবু দু হাতে ধর। এবার শোনো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মুখ ছবিটা সামনে, এই দিকে, সামনের দিকে দু হাতে ধরো ভালো করে। চলে যাও। এই ছোটদের বাড়ি নিয়ে যাবেন না, এদের জন্য খুব সুন্দর টেরাকোটার ক্লে ওয়ার্ক থাকবে। বিখ্যাত প্রাচীন যে শিল্প পুতুল মৌলিকা ঘোষ ম্যাডাম, এবং খুব সুন্দর কোন ক্লাস এটা, কোন ক্লাস এটা? ছবিটা ঘুরিয়ে, ছবিটা ঘুরে এই পাশে, ছবিটা, ছবিটা। এটা ভিজা আছে আলাদা রেখে বেরিয়ে যাও। আর টিফিন আমরা ইতিমধ্যে পেয়েছি ক্ষুদ্র ময়না ব্লকের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের কর্মাধ্যক্ষ গোলক বিহারী বারুই মহাশয়কে। আমাদের তাকে অসংখ্য ধন্যবাদ, এটা বলেই আমরা স্থির করেছিলাম। তাই স্যারের হাতে কমসে কম কয়েকজন স্টুডেন্টকে একটু আমি বলবো সবার জন্য যে মেডেল, উৎসাহ স্মারক হিসেবে মেডেল দেওয়া হচ্ছে। দেখাও, দেখাও।
বরণ করে নিচ্ছেন রিয়া বেরা গোলক বিহারী বড়ই মহাশয়কে। তার উজ্জ্বল উপস্থিতিতে আমরা সামনে দিয়ে যাতায়াত করতে হবে। সিদ্ধান্ত দিলাম আপনার একটু হাতের কাজ করতে করে। এবং অঙ্কন বিভাগে অঙ্কন চলাকালীন আমরা করছি না, কিন্তু স্যারদের ধন্য মঞ্চ আলোকিত করার জন্য আমরা যাদেরকে পেয়ে ধন্য আজকের এই দুটি সংঘের মঞ্চ। সবাইকে মেডেল করে সম্মানিত করছে। তোমার সেটা লাইনের উপর দুটি সংঘ অঙ্কন প্রতিযোগিতা শুরু করেছিল, তাই বিশ্বের দরবারে তাদের প্রতিটি ছবিকে তাদের দৃশ্যকে তুলে ধরার জন্য ক্যামেরা ছবি আছে। যদি সম্ভব হতো আমাদের তার ছবি হয়তো দেখাতে পারতাম, কিন্তু তাদের শুনতে পান না। তার শিল্পী প্রতিভা, তার অঙ্কন প্রতিভা অসাধারণ। হ্যালো, যে আপনাদের অন্যদের ছবি কেমন লাগছে সেটার ব্যাপার। এখানে একটা আজকে মানে সবাই থেকে একটা, আমরা মেলাতে গেলে কত সময় টাইম দেয়, ভাবুন না একটা মেলাতে এসছে সবাইকে গাড়ি করে, তাহলে কিছু লাভ হবে না। এনারা যে সমস্ত উদ্যোগগুলো নিয়েছে, আপনার ছেলেকে মেয়েকে তাকে যাবেন, দেখুন, একটা পুরো ব্যাপারটাকে আপনারা এনজয় করুন। অভিভাবকদের তো এনজয় করার ব্যাপার আছে। হ্যাঁ, শুধু বাচ্চারা আঁকলো আর কি সুন্দর এরা যা আঁকছে ভাবতে পারা যাবে, এর মাধ্যমেই আসতে পারে আমাদের এখানে। অতএব শুধু আঁকালাম চলে গেলাম, প্রাইজ পেলো কি পেলো না সেটা বড় কথা নয়, কথা হচ্ছে এইসব ব্যাপারটা নয়। আপনারা সঙ্গে থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে। প্রথম ছজনকে আমরা পুরস্কৃত করতে পারবো, কিন্তু আমরা যদি চাই উৎসাহিত করতে পারবো সকলকে। তাই গতকাল লিখেছিলাম এখানে, এবং আমরা আরও একটি ছোট প্রোগ্রাম রেখেছি। এরপর আমাদের জাজমেন্ট করার জন্য যে 2 ঘন্টা, আমরা 1.5 ঘন্টা সময় অতিবাহিত করবো। সেই সঙ্গে তাতে আমরা পেয়েছি মোহনলাল মানসিং অসাধারণ, কিন্তু সব কিছু তার মাটির ভাস্কর্য আমরা দেখেছি, তার আঁকা দেখেছি। শুধু আঁকা নয়, আঁকার জন্য যে টিপস লাগে ছোটো ছোটো, এটিকে অনুরোধ করলাম আপনারা থাকবেন। সেই উদ্দেশ্যে আমরা নিয়ন্ত্রণ দিয়েছি। আপনারা থাকুন, আমাদের সঙ্গে থাকুন। কয়েকটি গানও পরিবেশিত হবে। স্যার রয়েছেন, স্যারও গাইবেন। বিনয় গায়ের মহাশয়
অরণ্য দোলাইকে একটু ফিরে আসতে বলেছি। বিউটি সঙ্গে ব্যবস্থাপনা একটি সেলফি জোন করা আছে, ছেলের মধ্যে ছেলেকে দেখে আপনার সেলফি দিতে পারবেন। বিউটি সঙ্গে ব্যবস্থাপনায় একটি সেলফি জোন রয়েছে, সেখানে গিয়ে আপনারা নিজের ছবি তুলতে পারবেন। আপনার ছাত্রদের একটু স্টেজের বাম দিকে আসবেন। রবীন্দ্রসঙ্গীতে কেউ একজন বলেছিলেন এবার উজ্জ্বল বাবুকে বলবো কয়েকজন ছবি। ক্যামেরার সামনে ছবিটা তুলে ধরবে, তারপর আমরা ছবিটা নেবে, মেডেল করবে, তারপর চলে যাবে টিফিন নিয়ে বাড়ি। এবং ম্যাডাম মৌলিকা ঘোষ ম্যাডামকে বলবো কেউ আছে, ভিডিও হচ্ছে রানিংয়েই চলবে স্যার, ভিডিও হচ্ছে রানিংয়েই চলতে থাকবে, দাঁড়ানোর দরকার নেই, অনেকে লাইন দিয়ে দিয়েছে। আচ্ছা, যারা গার্ডিয়ানরা আমাদের ক্যান্ডিডেট যাবে 5 মিনিট রয়েছে, সুতরাং আপনারা ডিস্টার্ব করবেন না ওদেরকে আসতে দিন, আর 5 মিনিটের মধ্যে আমরা নিয়ে নেব। আর আপনারা দেখছি অনেকক্ষণ থেকে কিছু বলছি না, আপনাদেরকে অনুরোধ করছি ওদেরকে ডিস্টার্ব করবেন, ওদেরকে আসতে দিন, আর 5 মিনিট সময় আছে এবং তাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। এবার সচিন্দ্রনাথ মন্ডল মহাশয়কে বলবো কয়েকজনকে মেডেল করিয়ে দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে আমি দুটি সঙ্গ যেভাবে উৎসাহিত করছে তাদের পাশে আছে। আপনাদের অনুরোধ, আপনারা দুইটি সঙ্গে পাশে থাকুন, ব্রজবল্লভী ঝুঁকি রেখেছে এবং আগামীকালও কয়েকদিন এরকম সুন্দর সুন্দর বিস্তরের খাতা পেন দান বিনামূল্যে এই ধরনের কয়েকটি কর্মসূচি রয়েছে। অচিন্ত বেরা মহাশয় প্রামাণিক মহাশয়কে, কার্তিক প্রামাণিক মহাশয়কে বলবো একটু মঞ্চে আসার জন্য। এবার কয়েকজনকে মেডেল করানোর জন্য আমি কার্তিক বাবুকে বলবো। স্যার কার্তিক বাবু এবার করে দিলাম, সবার জন্য রেখেছে উৎসাহ সাধক হিসেবে মেডেল, সেই সঙ্গে থাকছে এরপর আমরা 1.5 ঘন্টা সেই সঙ্গে টেরাকোটার যে মৃৎশিল্প হয়েছে দেখানোর জন্য, এবং আমি মোহনলাল মান্না মহাশয়কে পেয়েছি, তার কাছে মাটির ওপর আমি তাকে অনুরোধ করবো।
ছবিটা তুলো। প্রশান্ত বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবেন। এবার প্রশান্তবাবু ক্লাবের কর্ণধার প্রশান্তবাবু এবং ক্লাবের অন্যান্য সদস্যদের বলবো অচিন্ত বেড়া মহোৎসব যদি এসে থাকেন একটু আমাকে এসে জানাবেন। এবার অবকেশ যারা পড়িয়ে দেবেন ম্যাডেল। সোনালী ক্লাবের সবাইকে বলবো একটি করে মেডেল পরিয়ে দেওয়ার জন্য কমপক্ষে। বলবো ছবিটা সবাই দেখাবে। ছবিটা দেখাও সবাইকে। ছবিটা আমাদের ট্যাগলাইন হয়েছিল এই ক্যামেরার সামনে দেখাও তোমার ছবিটা। ছবিটা ঘুরা, ছবিটা ঘুরা। শুভশ্রী এবং বড়শ্রী যদি থাকে একটু মঞ্চের বাম দিকে আসবে। ছবিটা তুলে ধরো। স্যাররা যারা দায়িত্বে ছিলেন শুভশ্রী এবং বনশ্রী যদি কেউ থাকে একটু মঞ্চের কাছে আসবে। ছবিটার উপর দিয়ে তুল। ছবিটা দেখাও। সমস্ত শিল্পীরা রয়েছেন, যে সমস্ত জ্ঞানী গুণীদের আমরা পাশে পেয়েছি তাদের আমরা বরণ করে নেব। দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান চলবে বরণ এবং তাদের বক্তব্য এবং তাদের সম্বন্ধে শুনে নেব কারা রয়েছেন, কোথা থেকে এসেছেন, এত দূর থেকে তাদেরকে। টেবিলটা গাঢ় হয়ে যাচ্ছে। সমস্ত সদস্যকে বলবো একটু চলে আসুন। আমি কি বলি? প্রথমে চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের রিয়া, আর উত্তরীয় দিয়ে শ্রীকান্ত বেরা।
আপনারা হয়তো অনেকেই চেনেন, কিন্তু তার পরিচয়, যে আসল পরিচয় হয়তো আমরা ফেসবুক থেকে দেখি বা খবরের কাগজে অনেক তার ছবি সহ তার পুতুলের ছবি আপনারা দেখেছেন। সেই পুতুল তৈরির জন্য বিখ্যাত এবং বিভিন্ন যে হস্তশিল্প মেলাগুলো হয় তার স্টল থাকে সব জায়গাতেই দেখবেন। মেদিনীপুরের যে স্টল থাকে তাতে বড় করে যার ছবি ছাপানো হয় সে আর কেউ নয়, আমাদের মুকুলিকা ঘোষ। এখানেই বাড়ি, রামচন্দ্রপুরে। তো তাকে বিষ্ণুশ্রী চক, তো রামচন্দ্রপুর বললে বেশি জানে লোকে, তাই রামচন্দ্রপুর বললাম। যাই হোক, এখানকারই মেয়ে, কিন্তু আপনাদের খুব গর্বের মেয়ে। তাকে আমরা চন্দনের ফোঁটা দিয়ে এবং উত্তর ছয় একটু হাতে তালি চাইবো। আপনাদের বাড়ির মেয়ে অনেক উপরে পৌঁছে গেছে। এরপর তাকে পুষ্পস্তবক দিচ্ছেন গোপাল বেরা মহাশয়, একটু হাতে তালি চাইবো। এবং সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন শ্রীকান্ত বেরা মহাশয়। একটু মোহন স্যারকে আসার জন্য অনুরোধ। চন্দনের ফোঁটা দিয়ে একটু হাতে তালি চাইবো। সর্বদা ক্লাবের যিনি পাশে থাকেন, ক্লাবের কর্মকর্তাদের সবসময় পাশে থাকেন যিনি, তাকে উত্তরীতে বরণ করে নিচ্ছেন নান্টু বেরা মহাশয়। মোহন স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন তপন বেরা মহাশয় এবং সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন অলকেশ বেরা মহাশয়। একটু হাতে তালি চাইব। তিনি সর্বদা আমাদের পাশে থাকেন, বিউটি সংঘের পাশে সর্বদা যিনি থাকেন। এবার সুদূর হলদিয়া থেকে আগত আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি তার অসংখ্য মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। শ্রীকান্ত বেরা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে দীনবন্ধু রানা বেরা। এবং সম্মাননা স্মারক দিয়ে তাকে তার হাতে তুলে দিচ্ছেন প্রশান্ত বেরা মহাশয়। একটু হাতের তালি চাইবো জোরদার। এবার আমাদের আমি সভাপতি মহাশয়কে বলবো একদম স্বাগত ভাষণে স্বাগত ভাবনা ব্যক্ত করার জন্য, প্লিজ। নমস্কার। আজকে উপস্থিত রয়েছেন অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ এবং তাদেরও আমি সম্মান জানাই। আর ছোট ভাই বোনকে আমি ভালোবাসা জানাই। আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই গর্বিত এবং এই মানসিক কাজগুলো করি বিভিন্ন রকম কাজের সঙ্গে থেকে বিলম্ব করতেন। পরবর্তীতে আমাদের অভয় দাস, উনি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। উনার সঙ্গে আমি ওই মহিলাকে পরিচয় করে দিলাম যাতে জেলাটি গিয়ে একটা ভালো জায়গাটা একটু ভালোবাসে। দেখা যাচ্ছে লোকালিটি জেলা পরিষদে গিয়ে সভাপতির সঙ্গে এর মধ্যে একটা ভালো পরিচয় করে আজকে মৌলিকা করেছে একটা ভালো নৃত্যশিল্পী। আমি দেখেছি ওকে হয়েছে মেলা হয়, কলকাতা দেখলাম মেলাতে ছেলে মেয়ে আমার এই মহিলার পক্ষে রয়েছে, তাদের প্রতিভা উঠেছে। আজকে যে সমস্ত মায়েরা অভিভাবকদের চাকরি করবো ভালো হবে সেভাবে, কিন্তু সেটা খুব দুঃখের বিষয়। আমরা আবার একটা সময় আবার একটা জায়গায় এসে পৌঁছেছি, চাকরিটা আমাদের কাছে খুব
যেমন প্রথম স্থান অধিকার করেছেন আকাশ খাটুয়া, এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং খুব সুন্দর অঙ্কন করেছেন। নাম বলো। সঞ্জনা বলবান, একটু হাতে তালি দিন। খুব সুন্দর হয়েছে। নামটা বলো। সুকৃতি ভক্তা, সঙ্গীতা সামন্ত। নামটা বলো, নামটা বলো, দুটোই বলো। এবং দ্বিতীয় স্থান অধিকার করছেন অন্বেষ বেরা। নামটা বলো। সুদীপ্তা মান্না তৃতীয় স্থান অধিকার করেছেন। শিবম ধারা গ্রুপ বি পঞ্চম স্থান অধিকার করেছেন। নিরঞ্জনা পাড়ু গ্রুপ সি প্রথম স্থান অধিকার করেছেন। কোরিয়া পঞ্চম স্থান অধিকার করেছেন গ্রুপ সি। প্রাইসটা অলিভিয়া দাস প্রথম স্থান অধিকার করছেন গ্রুপ ডি। চতুর্থ স্থান অধিকার করেছেন এবং ষষ্ঠ স্থান অধিকার করেছেন অঙ্কিতা বানোয়া। ছবিটা খুব সুন্দর। বলটি দ্বারা কবিতা এবং দ্বিতীয় স্থান করেছেন এবং চতুর্থ স্থান অধিকার করেছেন চতুর্থ স্থান অধিকার করেছেন অমৃতা বেরা। অনন্যা মাইতি। আমরা কোনোদিন যেতে পারি না, সেই দৃশ্যটা আমরা ওনার অঙ্কন থেকে দেখতে পেয়েছি অরুণ জানা কাছ থেকে। এখানের যেসব অভিভাবক এবং পাড়ার বিভিন্ন মহিলারা আছেন, তারা আমি এসেছি অনেক দূর থেকে, প্রায় 6-7 ঘন্টা জার্নি করে গত শুক্রবারে। খুব ভালো লাগছে যে এরকম একটা গ্রাম্য জায়গায় এত মানুষের সমাগম, এটা সত্যি বলার অপেক্ষা রাখে না। তার সঙ্গে সঙ্গে ছবিকে আপনারা ভালোবাসুন, সারা আপনাদের সৃজনশীল চিন্তাভাবনার মধ্য দিয়েই এই গ্রামকে আগামী দিন মানুষ চিনবে, জানবে এবং এই গ্রামের নাম পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং ট্রফি তুলে দিচ্ছেন দীনবন্ধু বেরা। চাইবো দাদাকে আগামী দিতে আরো আমার ভালো লাগছে, আমাদের কমিটির ছেলেরা যা আনন্দ পেয়েছে যে দাদা আরো দুটো একটা গান শুনে ভালো হতো, কিন্তু সময় নেই।
অনেক দূর থেকে এসেছেন, আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই।